আজকে ফাইনালি তোমাদের আপুর এত এত দিনের শখ মনের আশাটা পূরণ করতেছি। সেটা হচ্ছে ও অনেকদিন তোমাদের সাথে তো একটা কথা শেয়ারই করা হয় না। আজকে সকালবেলা উঠেই একটা গুড নিউজ পাইছি আমি, সেটা হচ্ছে আমার অনেকে বলছো নতুন করে সাজানোর পরে পুরো বাসাটা যাতে দেখাই, আসো আজকে দেখাই। আমি ছোটবেলা যখন গ্রামে যেতাম সবাই আমাকে দেখে বলতো আমরা সবাই রেডি, ওদিকে বাবলি আর মিমো চলে আসতেছে, এখন আমরা বের হয়ে যাব। আগে দেখো আলিশা ওর আঙ্কেল রে খুঁজতেছে, দেখো কই আঙ্কেল নাই, আঙ্কেল কই। আঙ্কেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ, ওয়েলকাম ব্যাক টু টিয়া। তো অবশ্যই অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরই ভালোবাসার ফল কিন্তু ওই যে দেয়ালে টানানো দুইটা দেখতেছো, একটা টিয়া একটা সোয়েট ফ্যামিলি। তো দ্রুত করে তোমরা সাবস্ক্রাইব করে দাও যাতে 1 মিলিয়ন হয়ে যায়, একটা গোল্ডেন প্লে বাটন পেয়ে যাই। যাই হোক, তো আজকে ব্লগটা শুরু করতেছি দুপুর থেকে। বাইরে অনেক রোদ, আমি একটু পরে শাওয়ার নিয়ে তারপর হচ্ছে রেডি হব। আজকে একটা সুন্দর একটা লাল শাড়ি শুট আছে, তো সেটা করতে হচ্ছে যাবো। আজকে বাবলিরও আসার কথা, আর মিমের দেখেছি তো শুধু আসবে কিনা, ওদেরকে কল দিব। আর এই যে টিভি ছেড়ে রেখে ফোন টিপো কে কে আসো আমার মতো পাবলিক অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখন হচ্ছে আমি মাত্র চা খাইলাম, ও আন্টি নিয়ে গেছে চা এরিয়া এখান থেকে। আচ্ছা, আমি ভাবলাম তোমাদের দেখাই। ঘুমে উঠে চা খাইছি, তোমাদের ভাইয়া এখনো উঠে নাই। আলিশা উঠছে, আলিশার গোসল টোসল সব কমপ্লিট, একদম পরিপাটি। আমি এখন গোসল করবো, গোসল করে রেডি হব, রেডি হয়ে বের হব। মানে হচ্ছে যেহেতু শাড়ির শুট এই পরপর শুট থাকলে ঝামেলা লাগে, আবার যখন শুট থাকে না তখন মিস করি যে কবে বাইরে যাব শুট করব। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় প্রতিদিনই একটা দুইটা করে শুট থাকে। তো আজকে একটা রেডি শাড়ি পরবো, শাড়িটা অনেক বেশি সুন্দর। আগে এটার হচ্ছে পিঙ্ক কালারটা পরছিলাম, দাঁড়াও একটা ফোনটা সেট করে নিই। পিঙ্ক কালারটা পরছিলাম, আর আজকে পরবো হচ্ছে রেড কালারটা। শাড়িটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। ওইটারই শুট করব, স্মৃতিসৌধে যাব। দেখি অন্য কোথাও যেতে পারি। আমি এখন মিমার বাবলিকে কল দিব, ওরা যদি বলে যে নবীনগরে আরো অনেক অনেক সুন্দর জায়গা থাকে তাহলে সেখানে যাব। তোমরা একটু কমেন্ট করে জানাও তো সুন্দর জায়গা কোথাও থাকলে যে সেখানে যে আপু শুট করতে পারো, এরকম কিছু তাহলে আমাকে সাজেস্ট করো। যারা নবীনগরের আশেপাশে থাকো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার মেহেদিটা দেখছো এখনো কত সুন্দর, ওয়াও মাশাআল্লাহ, এবার কালারটা এত সুন্দর হয়েছে। তো এখন আমি গোসল করতে চলে যাব, আজকে হেয়ার ওয়াশ করবো। আমার চুল দেখে মনে হচ্ছে যে একদম হেয়ার ওয়াশ করতে হবে না, বাট চুলের ভিতরে অনেক বেশি ময়লা হয়েছে। হেয়ার ওয়াশ করবো আজকে। আর আমি ভাবছি একটা কন্টেন্ট বানাবো যে বড় চুল নিয়ে আমার কি কি ঝামেলা আমি ফেস করি। তোমরা তো দেখো, দেখতে অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ, বড় চুলে সবাইকেই সুন্দর লাগে, কিন্তু বড় চুলে কি কি ফেস করতে হয়। তোমরা কি চাও এমন একটা কন্টেন্ট বানাই, ফানি কন্টেন্ট? তাহলে অবশ্যই আজকে কমেন্ট করে জানো, আমি তাহলে এরকম একটা কন্টেন্ট বানাই ফেলবো। ইদানিং আমার ড্রয়িং রুমটা অনেক বেশি ভালো লাগে, আমি বেশিরভাগ সময় ড্রয়িং রুমে থাকি। তো তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করে দিও। আর রাত 9টায় কিন্তু আহাদ ভাইতে নতুন একটা ব্লগ আপলোড হয়ে যাবে, অবশ্যই দেখে এসো। আর গতকালকে ব্লগটা আপলোড হতে দেরি হয়েছে টিয়ার কারণ আমি ঘুম থেকে উঠে ভয়েস ওভার দিছি, রাতে ভয়েস ওভার কমপ্লিট করে ঘুমাইতে পারি নাই। তো যাই হোক, এখন হচ্ছে একটু একা একা কতক্ষণ এখানে বসে থাকবো, তারপরে গোসল করতে যাব। আর এখন আগে বাবলি আর মিমকে কল দিয়ে দিই। তোমাদের সাথে তো একটা কথা শেয়ারই করা হয় না। আজকে সকালবেলা উঠেই একটা গুড নিউজ পাইছি আমি, সেটা হচ্ছে আমার বাবা আসবে কয়েকদিন পরে। আমার বাবা তো এখন গ্রামে আছে, তো বাবা মনে হয় 3-4 দিন পরে, মেবি না 1 সপ্তাহ পরে আসবে। আজকে ফোন দিয়ে বললো যে আসবে, বাড়িতে আর কি কাজ করাচ্ছে, তো কাজটা শেষ হলে সে আসবে। আমি অনেক বেশি খুশি হই। আমার বাবা যখন আসে, এর আগে রোজার মধ্যে ছিল, আমার অনেক বেশি ভালো লাগছে। তখন আমি তোমাদেরকে ভিডিওতে দেখাই নাই, বাট কারণ তখন তোমরা জানতা না এই ব্যাপারটা যে আমার আব্বু আম্মুর সেপারেশনে আসছে। আর আমি আমার এই ফ্যামিলির কথাগুলো কখনো আনতে চাই নাই। মানে আমি আমার আম্মুর দিকেও খেয়াল রাখছি, আমার আব্বুর দিকেও খেয়াল রাখি। আমি সবসময় আমার আম্মু এবং আমার বাবা, আমি দুজনকেই ভালোবাসি, কারণ একজন আমার বাপ, একজন আমার মা। তো তারা সেপারেশনে আছে, আমার লাইফটা তো আর ভাগাভাগি হয়ে যায় নাই। সে আমার বাবা বাবাই আছে, সে আমার মা মাই আছে। তো আমি দুইজনকেই ভালোবাসি অনেক বেশি। আর অবশ্যই আম্মুকে বেশি ভালোবাসি, যেহেতু আম্মুর সাথে আমি থাকছি। বাট বাবা তো বাবাই, মেয়েদের কাছ থেকে বাবার জায়গাটা আলাদা জায়গায়। যাই হোক, তো বাবা আসবে হচ্ছে 1 সপ্তাহ পরে। আসলে আমি অনেক বেশি খুশি হবো, আর তোমাদের সাথে এবার শেয়ার করবো ভিডিওতে। দেখবো আমার বাবা সেম টু সেম আমার মতো, আমার কপি না, আমি আমার বাবার কপি। আমি ছোটবেলা যখন গ্রামে যেতাম সবাই আমাকে দেখে বলতো তুই কি মোল্লাবাড়ির মেয়ে। বাই দ্য ওয়ে, আমি মোল্লাবাড়ির মেয়ে। যাই হোক, মোল্লা বংশ আমাদের। আমি বলতাম কিভাবে বুঝলো, পরে বলে হ্যাঁ তুমি সাইফুল মোল্লার মেয়ে, কারণ তোমার চেহারায় মিল আছে। তো এভাবে আমাকে চিনে ফেলতো সবাই। আমি আমার গ্রামেও যাব একটু, ফ্রি হয়ে কাজবাজ শেষ করে, একটু ঝামেলা শেষ হলে তখন তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের বাড়ি, সবকিছু শেয়ার করব। বরিশালে উজিরপুর, তারপর বাকি ডিটেলস আমি জানি না। আব্বু আসলে হচ্ছে তোমাদেরকে জেনে তারপর হচ্ছে জানাবো। আর এইটাই যে
একটা বাচ্চার জন্য বাবা মা দুইজনই অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা দূরে থাকুক আর কাছে থাকুক। এই যে দেখো আমি যখন আমার বাবার কাছে যেয়ে থাকছি, আমি খুবই আমার বাবার কাছে কম থাকছি, আমি আমার মায়ের কাছেই বেশি থাকছি। আর আমার মা আমাকে অনেক বেশি ভালোবাসে, কখনোই হচ্ছে ওইভাবে বাবার কাছে যে আমার থাকতে হয় না, আমার মায়ের কাছে আমি থাকছি অনেক আদরে। আমার মা আমাকে বড় করছে, আমার মা তার জীবন প্রাণ দিয়ে চেষ্টা করছে যাতে বাবার অভাবটা আমি না বুঝি। দুইজনের ভালোবাসাই আমার মা একা দিছে, কিন্তু তারপরেও একটা মেয়ের বাবা অনেক বেশি প্রয়োজন। ওই যে জায়গাটা, খালি জায়গাটা, ওইটা খালি থেকে যায়। আমি বড় হয়ে নিজে থেকে আমার বাবার সাথে আমি আরো বেশি যোগাযোগ করি, বেশি কল দেই এখন আলহামদুলিল্লাহ। আর 5টা বাবা মেয়ের সম্পর্ক যেমন, ওরকম আমাদের সম্পর্কটাও স্বাভাবিক। কারণ সবসময় আব্বু কল দেয়, আমার খোঁজ নেয়, আমি কল দেই, খোঁজ নেই, কথা হয়। আবার রোজার সময় আব্বু আসছিল এখন। আর আব্বু যখন বাসায় আসে তখন শুধু একটা অসুবিধা হয়, আম্মু তখন আসে না, যেহেতু দেখো তাদের এখন সম্পর্ক নাই, সেপারেশনে আছে, তো এখন তো আর আসবে না সামনাসামনি। এই জন্য হচ্ছে আব্বু যতদিন থাকে আম্মু ততদিন আসে না, বাট আমি যে আম্মুর বাসায় হচ্ছে দেখা করে আসি আমার আম্মুর সাথে। তো এই তো আব্বু আসবে, কিছুদিন থাকবে, ভালো তোমাদের সাথে শেয়ার করি। আব্বু আসলে তোমরা দেখতে পারবো আব্বুকে। আর আমার অনেক বেশি ভালো লাগবে যদি আমার বাবাকে দেখাইতে পারি, কারণ আমার বাবা অনেক হ্যান্ডসাম, অনেক অনেক বেশি। তোমরা সবাই দেখলে বুঝবা যে না, হ্যাঁ তিশা আপু, এই জন্যই হচ্ছে তিশা আপু এত বেশি সুন্দর, কারণ তিশা আপুর আব্বু আম্মু দুইজনই সুন্দর, মাশাল্লাহ, দুইজনেই মাশাল্লাহ। তো সবাই দোয়া করবা যাতে আব্বু তাড়াতাড়ি চলে আসে। আব্বু এই কিছুক্ষণ আগে আমাকে কল দিয়ে বলছে যে আসবে, বাড়িতে কাজ করাচ্ছে, যেহেতু সামনে শীত, আমাদের বাড়িতে তো অনেক গাছপালা, ওগুলো সব কি ছাটাই বাটাই করতেছে, এগুলা লোক দিয়ে কাজ করাচ্ছে, তো এগুলো করানো হলে তারপর হচ্ছে আব্বু আসবে। আর আব্বু যখনই গ্রাম থেকে আসে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে। আমাদের নিজেদেরই গাছ আছে, আমড়া গাছ আছে, এটা বরিশালের যারা তাদের থাকবে, আমড়া গাছ আছে, নারকেল গাছ আছে, তারপর হচ্ছে জাম্বুরা গাছ আছে, সবকিছুই আব্বু নিয়ে আসে আমার জন্য। হাঁস নিয়ে আসে, আমি খেতে পছন্দ করি তাই। এবার আসলে কি কি নিয়ে আসে সব তোমাদের সাথে শেয়ার করব। আর বিশেষ করে আমার বাবাকে আমি ভিডিওতে দেখাবো, এটা আমার অন্যরকম ভালো লাগে। আসলে সবকিছু ফ্ল্যাশ হয়ে একটা জিনিস ভালোই হয়েছে যে আমি আমার বাবাকেও তোমাদের সাথে দেখাতে পারবো না, সবসময় আমার আম্মুকেই দেখছো। আমি এগুলা ফ্ল্যাশ করতে চাই না একটাই কারণ, ভাই আমার আব্বু আম্মু সেপারেশনে, এটা কোনো আমার অপরাধ না, ঠিক আছে? তো আমি কেন চাই না, কারণ আর তোমরা আমার ভ্লগ দেখো, আমার সম্পর্কে জানো আমি কেমন বা আমি কি করতেছি, সেটা পার্সোনাল জিনিস পার্সোনালি রাখতে চাইছি। বাট যেহেতু সেটা ফ্ল্যাশ করছে, সে আমার উপকারী করছে, আমার ক্ষতি করতে যায়, এখন সবাই সবকিছু জানো। তো আমি এখন হচ্ছে একদম বিনা দ্বিধায় আমি আমার বাবাকে দেখাতে পারবো। আমার এটা অনেক বেশি ভালো লাগবে, শান্তি লাগবে আসলেই। তো আমার ক্ষতি করতে যেও সে হচ্ছে অজান্তেই আমার উপকার করে ফেলছে, যার জন্য তাকে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আর এটাই যে কয়েকদিন পরেই হচ্ছে বাবাকে দেখাবো। রেডি হয়ে গেছি আমি, আমরা সবাই রেডি। ওদিকে বাবলি আর মিমও চলে আসতেছে, এখন আমরা বের হয়ে যাব। আগে যাব স্মৃতিসৌধে, তারপর এখান থেকে অন্য কোথাও যাব কিনা ওটা যাওয়ার পরে ডিসিশন নিব আমরা। আর শাড়িটা এত সুন্দর, কাপড় কোয়ালিটিটা এত জোস, আর কালারটা তো একদম লাল। অনেকেই বলছো নতুন করে সাজানোর পরে পুরো বাসাটা যাতে দেখাই, আসো আজকে দেখাই। তো এখানে আছে দেখো আমাদের একটা ড্রয়িং রুম, আর এইখানে আছে আমাদের একটা বেডরুম, এটা গেস্ট রুম বলতে পারো। এই যে এটা একদম এলোমেলো হয়ে আছে, কারণ যেহেতু এটা গেস্ট রুম তাই এখানে তো কেউ থাকে না। তারপরে এখানে আমাদের এক্সট্রা একটা ডাইনিং টেবিল রেখে দিছি, আর এখানে আছে আমাদের যেটা রেগুলার আমরা ইউজ করি ডাইনিং টেবিল সেটা। আর ওইখানে হচ্ছে ইরফান আর রাজের বেডরুম, আর এখানে হচ্ছে ইরফান আর তিশুর হচ্ছে মিট বক্স। হ্যাঁ। আর এখানে দেখো এই লিভিং রুমটা আমরা একটু ডেকোরেশন করব, সোফা সরা, এখানে একটা বেড দিব, জাজিম আর তোশক দিয়ে একটা ছোট ভালো একটা একটা আড্ডা খানা হবে। একটা কোজি বেড দিব, এখানে কিছু কুশন টুশন রাখবো, সাজাবো আর কি। তারপরে কই গেল, এটা হচ্ছে আলিশার রুম, যেখানে দেখি আমি চিন্তা করতেছি এইখানে ছোট্ট একটা ক্রামবোর্ড কিনলে কেমন হয়। ক্রামবোর্ড হ্যাঁ আসলে ভালো হয়। দেখো এই যে এটা হচ্ছে আলিশার রুম, কিন্তু ক্রামবোর্ডের গুটিগুলো যদি আলিশা খেয়ে ফেলে। খাবেই তো, তোমার পচা মেয়ে, গেটটা লাগাই দাও। তারপরে এইখানে হচ্ছে আমাদের বেডরুম, আর বেডরুমের ডেকোরেশন আজকে আমরা চেঞ্জ করব। আর এখানে আছে এতগুলা পার্সেল, যেগুলো এখন বসে বসে আমি আনবক্সিং করব একটু তুমি রেস্ট এইমাত্র নিয়ে। যে কথাটা বললা সেই কথাটা শুনে আমার মনে ধুমতানা ধুমতানা শুরু হয়ে গেছে। কেন? চেঞ্জ করবো তাই। হ্যাঁ ডেকোরেশন চেঞ্জ। ইরফানেরও কত কত পার্সেল আসছে রে। তো এখন সব পার্সেলগুলো আনবক্স করব। এটা কি তুমি আনবক্স করছিলে অলরেডি? এটা ওখানে ছিল। আনবক্স করিনি, এটা আমি সকালে রিসিভ করছি। এটার মধ্যে আমার হেয়ারের অয়েল আর হেয়ার শ্যাম্পু আছে। খুলবো?
না এটা খুলতে হবে না। আচ্ছা আর এখানে আছে একটা ড্রেস, যেটা হচ্ছে তাসুস ক্রিয়েশনের। আমি কালকে এটা হচ্ছে অর্ডার দিছি, আজকে পাঠিয়ে দিছি। এটার মধ্যে আছে শাড়ি দুইটা। ওয়াও, অনেক সুন্দর। এই শাড়ি দুটো অনেক সুন্দর। ও শাড়িটা তো সেই ওয়াও জোস। এটা শুট করব দু একদিনেই, এগুলো সবই শুট করব, তোমরা দেখতে পারবা। ব্ল্যাকটাও অনেক সুন্দর। হ্যাঁ ব্ল্যাকটা তো আমার ড্রিম শাড়ি অনেক দিন ধরে, এটা আমি অর্ডার দিতে চাচ্ছিলাম। ও কাপড়টাও অনেক সফট, দেখছো? হ্যাঁ অনেক সুন্দর। এগুলো খোলো। এগুলো কি আছে আমি জানি, শাড়ি আর ব্লাউজ। হ্যাঁ এটার মধ্যে হচ্ছে এই যে দেখো, এই কালারটা এটার সাথে মিলবে না, ব্লাউজ আনছি এই যে। হ্যাঁ একদম পারফেক্ট। ও এমনি অনলাইনে কোনো কিছু অর্ডার দেওয়ার পর যখন পারফেক্ট হয় তখন এত ভালো লাগে, দেখো। ও একদম একদম ম্যাচিং, সেম টু সেম ম্যাচিং। একটা আছে ব্লাউজ, ভিতরের ডিজাইনটা কেমন। ওয়াও সুন্দর তো অনেক। নিচ থেকে দেখো আবার রাবার দেওয়া, একদম অ্যাডজাস্ট হয়ে থাকবে। এটা এটার সাথেও পরতে পারবো, সাদা এই যে কালো শাড়িটার সাথে। একটা হচ্ছে কালো নেটের। আমি কিছু ব্লাউজ আনাইছি আর কি, এগুলো যাতে আমার যেহেতু শাড়ির শ্যুট থাকে সেই জন্য। এই যে একটা ব্লু কালার, কয়েকটা বেসিক কালার আনছি আর কি। আর এই আরেকটা সাদা, সাদা কালো হচ্ছে আমার সবচেয়ে বেশি লাগে, এই জন্য এগুলোই আমি বেশি আনছি। এখানে আছে একটা শাড়ি, আর এটা আছে শাড়ি আর জুয়েলারি। এটার সাথে আপু ব্লাউজ মেক করে দিছে। আর এই হচ্ছে চুড়ি, এটা পুরো একদম বউ বউ একটা লুক নিব আমি, সেজন্য আছে। ওয়াও ব্লাউজটা আমি যেমন ডিজাইন দিছি অমনই বানাই দিছে, পুরা ব্যাকলেস। দেখো, দেখছো ব্লাউজটা অনেক সুন্দর হয়েছে বানানোটা। আর এটা হচ্ছে শাড়ি, এটার ব্ল্যাক। আর কি যেন বলে, ও এটার মধ্যে হচ্ছে অর্নামেন্টস। একটা এটা হচ্ছে চোকার। আর এটা মেইনলি হচ্ছে মেয়ে শাড়ির সাথে পরার জন্য আনছি, সীতাহার। চুড়িগুলো দেখি আমার হাতে লাগে কিনা। লাগবে, ঠিক মতোই লাগবে যে, না কেমন লাগে হাতে চুড়িগুলো দেখো। সুন্দরই লাগে। আমি পুরো বউ একটা বউ লুক লাগে। নেবো। হ্যাঁ এই শাড়িটা পরে এই জন্যই এটা আনাইছি আমি। আচ্ছা এবার ওই বড় ডম্বুসটা খুলো, ডাম্বুস। এখানে হচ্ছে বিছানার চাদর, দুইটা, তিনটা, চারটা। আর এরপর আসছে হচ্ছে কমফোর্টার। হ্যাঁ তোমার এটা বের করবো কেমন? পারবা? আন্টি একটু ধরেন এই যে বস্তাটা। দুইটা আছে না কমফোর্টার? একটা কমফোর্টার, এটা চারটা। আর নিচে আসছে বাবুর ডাইপার। আর এটার মধ্যে আছে হচ্ছে জুয়েলারি। ওই যে ডাইপারটা একটু ছোট ওটাও। এই যে এটা আসছে। আর এটার মধ্যে আছে জুয়েলারি। একটু খুলে দিবা? দাও দাও দাও। আল্লাহ বলছিলাম একটা কেচি কিনে আনবো, মনেই নেই, এক্সট্রা কেচি লাগে। হয়েছে তো, এদিক দিয়ে তো বের হয়ে যাবে।
দেখো, ও সেটটা অনেক সুন্দর। এরকম আমার আরো একটা কানের দুল আছে। তো সব পার্সেলগুলো আনবক্সিং করলাম আল্লাহ বাইরে থেকে এসেই। আর বাইরে কি কি করছি সেগুলো কিন্তু সব দেখতে পারবো তোমরা আহাত ভাইতে। আজকে রাত 9টায় বাইরে আমরা কোথায় কোথায় গেছি, কি কি করছি সবকিছু। না ওই দেখি কই যায়। দেখো আলিশা ওর আঙ্কেল রে খুঁজতেছে, দেখো কই আঙ্কেল নাই, আঙ্কেল কই, আঙ্কেলকে ডাক দাও। ডাক দাও বাবা, আঙ্কেলকে একটু নিয়ে আসো তো। কোথায়? পড়বে পড়বে পড়বে, ধরো পড়বে না, পড়বে, ও নামতে পারে না। আসো। আঙ্কেল কোথায়? পড়বে। আল্লাহ, আঙ্কেল কোথায়? খোঁজে আঙ্কেল, আঙ্কেল একদম বারান্দা যাবে, বারান্দা এখানে। পাইছো আঙ্কেলকে পাইছো? হ্যাঁ, আঙ্কেলকে ডাক দাও, বলো বাবা ডাকে। এখন ওই যে নিয়ে যাইবে আঙ্কেল। চলো এখন আমরা রুমের ডেকোরেশন চেঞ্জ করব। থ্যাংক ইউ আসো আঙ্কেলকে ডাক দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আসো ভাই আসেন। এন্ড তোমার দুলাভাইরে ডাক দিছো, এখন তোমার শালারে ডাক দাও। আল্লাহ, আগে কি করবো? আগে তো এটা সরাইতে হবে। ও বাবা, ও বাবা, কি হয়েছে? আসো। আজকে ফাইনালি তোমাদের আপুর এত দিনের শখ, মনের আশাটা পূরণ করতেছি। সেটা হচ্ছে ও অনেকদিন ধরে রুমের ডেকোরেশনটা একটু উলটপালট করতে চায়, সেটা আমি করতে দেই নাই, কিন্তু এখন তো আমি সবকিছুই ওর কথা মতো করি। তো এই কারণে ফাইনালি আজকে রাজি হয়েছি ডেকোরেশন চেঞ্জ করতে। এই কারণে এখন আমাদের এইটাকে সরাইতে হবে। হ্যাঁ সরো সরো, যাও না, আমি ভিডিও করে দেই। সরো, দাও। সরো, আমি বললে কি সরবে? সরো, আয় সরো, যাও। ভাইয়া না বলা পর্যন্ত ভাইয়া যাইবো না, দেখছো দাঁড়ায় রইছে। আস্তে দেখো, এই কাজটা দেখো। আরে রাম। আমার ভাই একাই 100। পুরাই আস্তে, হাত হাত দিখা। এখন এটাকে কই রাখবো? আগে এই পাশে নিয়ে আসো, এখানে আগে নিয়ে আসো। আগে ওইখানে নিয়ে যাবো। হ্যাঁ, একটু দাও রাজ। আমাদের বারান্দা থেকে ভিউটা এত সুন্দর। আর এখান হইছে, থেকে টানাটানি করো না। এই যে বেডরুমের ভিউটা এত সুন্দর, আর বেডরুম থেকে বারান্দার ইরফান। ভিউটা এত বেশি জোস। কি বলতেছি আমি? হ্যাঁ, এবার আমাদের খাট ঘোরানোর পালা। খাটটা আস্তে আস্তে ঘুরে গেল। মাগো, মশা। এবার খাট এক কোণায় থাকবে। আল্লাহ, ইরফান নে। বাইরো, চিপাতে বাইরো। এই যে আমার টেবিলের নিচে দেখছো? দেখলাই? মাথার কাছে আরো যাবে। এবার ওই পাশে একটু দেখা দাও, আরেকটু, আরেকটু। আর যাবে না, হয়ে গেছে। রুমে কত দাও, এখন জায়গা দেখা দাও। বের হয়ে গেছে রে আল্লাহ। দাও আরেকটু, আরো 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 আরো। হ্যাঁ, দেখছো রুমে কত জায়গা বের হয়েছে। এখন প্ল্যান করে নি কোথায় কি বসাবো। ধরো আজকে যেভাবে রুমের ডেকোরেশন করলাম, এটা আমার এই বাসায় আসার পর থেকে করার ইচ্ছা ছিল, বাট তোমাদের ভাইয়া খালি খামখেয়ালি করে যে না মাঝখানেই খাট থাকবে, মাঝখানেই খাট থাকবে। বাট আমার এইভাবে দেওয়ার অনেক ইচ্ছা ছিল, কারণ আমাদের রুমটা অনেক বড়, বাট মাঝখানে খাট দেওয়ার কারণে হচ্ছে রুমটা বোঝা যায় না। একদম মাঝ বরাবর একটা খাট, আর আমাদের খাটের সাইজ যেহেতু সবচেয়ে বড়, মানে কিং সাইজ, তাই হচ্ছে আরও বেশি মানে জায়গা খায়। কিন্তু এইভাবে এক সাইডে দেওয়ার পর রুমটা ডাবল লাগতেছে, এত বড় হয়ে গেছে। তো নামাজের জন্য হচ্ছে আমি আমাদের গেস্ট রুমটা সিলেক্ট করছি। ওই রুমে হচ্ছে সবাই যাতে নামাজ পড়তে পারে। যেমন আমাদের রুমে তোমাদের ভাইয়া ঘুমে থাকে, তখন আন্টি বা আপা এসে নামাজ পড়তে পারে না। আর নামাজের খাটটা আমি সবার নামাজ পড়ার জন্যই বানাইছি, আমি একা পড়বো না, সবাই। তো এই জন্য হচ্ছে আমি ওই রুমে দিছি। যেহেতু ওই রুমে এখন কেউ থাকে না, তাই ওই রুমে নামাজ পড়ার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। কোনো ছেলে মানুষও থাকে না, কেউ থাকে না। তো আন্টি, আপা, আমি তিনজনেই যখন ইচ্ছা তখন এখানে নামাজ পড়তে পারবো। এই জন্য ওই রুমে দিয়ে দিছি, কারণ বেডরুমে থাকলে আসলে অন্যরা পড়তে পারে না। আমি তো পড়তে পারি, কারণ আমার হাজব্যান্ড রুমে থাকাকালীন তো আমার অসুবিধা হয় না নামাজে, বাট অন্যরা তো আর পড়তে পারে না, সেজন্য ওখানে দিয়ে দিছি। তো এরপরে আলমারি হচ্ছে এটা সামনের দিকে আগাই দিলাম। আর ভাবতেছি যে আমাদের বেডরুমটা কত বড়, 4 পাটের একটা আলমারি, 2 পাটের একটা আলমারি, আর এরপরে ধরতে গেলে যে আরো 2-3টা আলমারি দেওয়া যাবে, এরকম জায়গা আছে। বাট এত হাবিজাবি দিলে ভালো লাগে না রুম। তো এরপর আমার এখান থেকে শখের গাছগুলো খুলে ফেলতে হয়েছে। ওইগুলো আমি যে কালকে কই দিব আমি জানি না। তোমরা আজকে কমেন্ট করে আমাকে আইডিয়া দিও তো কোথায় দিলে ভালো লাগবে।
এগুলো আমি সেখানেই দিব। তো এটা খুলে ফেলছে তোমাদের ভাইয়া, কারণ এখানে তোমাদের ভাইয়ার যে আলমারিটা সেটা হচ্ছে দিয়ে দিব আমরা, এই 2 পার্টের যেটা সেটা। তো এগুলোই দেখো টেনে টেনে ওরা কীভাবে নিচ্ছে, আর আমি খালি বলতেছি বসে বসে যে সাবধানে যাতে হাত না কাটে। তো ফার্স্টে আলমারিটা হচ্ছে এইভাবে আমরা দিছিলাম, যে দেখতেছি কেমন লাগতেছে, যেহেতু এখানে একটা গ্যাপ আছে হচ্ছে ওইটা আলমারির জন্যই, এই যে গ্যাপটা। কিন্তু পরে দেখলাম যে না, এখানে ভালো লাগতেছে না। আমার মনে হয়েছে যে না, একটু ঘুরাই দিয়ে দেখো ভালো লাগে কিনা। ফার্স্টে ভাবছিলাম যে এইভাবে এতগুলো আলমারি দেখতে ভালো লাগবে না, তাই এইভাবে দিছিলাম। তো এইভাবে দেওয়ার পরে আমার একদমই ভালো লাগে নাই, যে না এইভাবে ভালো লাগতেছে না, তার থেকে পাশাপাশি দাও। পাশাপাশি দিয়ে দেখি, এটা নিয়ে আমরা গবেষণা করতেছি যে পাশাপাশি দিব কিনা। তাই আমি বললাম যে একবার দিয়ে দেখি না যে কেমন লাগে। তো তারপরে হচ্ছে আমরা এখন এটা ঘুরায় পাশাপাশি দিব, আর পাশাপাশি দেওয়ার পর এত সুন্দর লাগতেছে। মোট কথা যে বাসার ডেকোরেশনটা আজকে এত ভালো লাগতেছে, তোমরা জাস্ট দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা। আজকে শুধু বেডরুম না, অন্যান্য রুমেরও ডেকোরেশন চেঞ্জ করছি অনেক কিছুই। আসলে এই বাসায় আসার পর থেকে এরকম মনের মতো করে আমি গোছাইতেই পারতেছি না, কারণ একটার পর একটা কাজে আমি ব্যস্ত থাকি সারা দিন। তো আজকে রাতেও যদি না করতাম এগুলো, কালকে দিনে আর করা হতো না। কালকেও আমার অনেকগুলো শ্যুট আছে, যার জন্য হচ্ছে আজকে করে ফেলছি। তো আলমারিটা আবার এদিকে ঘুরাই দিচ্ছে, যেহেতু আমি বলছি যে ওইভাবে ভালো লাগতেছে না। আর এখন তোমাদের ভাই আমার সব কথাই শুনে, আমি যেভাবে বলি সেভাবেই দেয়। তো এরপরে দিচ্ছে। আর এই 4 পাটের আলমারিটা যেহেতু আমার কাপড় চোপড়ে ভরা, তাই ওইটা অনেক বেশি ভারী। আর সবগুলোই হচ্ছে আয়না লাগাই দিতে হবে, তাহলে আবার আগের মতো সুন্দর লাগবে। খুব তাড়াতাড়ি হচ্ছে আয়নাগুলো আবার লাগাই দিব ইনশাল্লাহ। তো এরপরে হচ্ছে দেখো আলমারিটা ওরা টেনে ঠিক করে দিচ্ছে। আর দেখতে দেখতে অবশ্যই তোমরা যারা চ্যানেল নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের মতামত জানাও যে এইভাবে রুমের ডেকোরেশনটা তোমাদের কাছে কেমন লাগতেছে, নাকি আগেই ভালো লাগছে। এই যে দেখো পাশাপাশি আলমারিটা দেওয়ার পরে কত সুন্দর লাগতেছে দেখতে, আর ওইভাবে কেমন যেন উল্টো উল্টা লাগছে আমার কাছে। এভাবে বেশি ভালো লাগতেছে, আর যেহেতু সবগুলো সেম কালার তাই দেখতে অন্যরকম সুন্দর লাগে। এরপরে ল্যাম্পটা এখানে দিয়ে দিচ্ছি। ল্যাম্পের যে লাইটটা ওইটা আর কি কেটে গেছে, তো এখানে একটা লাইট এনে দেওয়া হবে। আর আমরা এত অলস যে লাইট এনে দেওয়ার কথা মনেই থাকে না, যখনই বাইরে যাই তখনই মাথায় থাকে না যে লাইট আনতে হবে। তো আজকে ইরফানকে বলছি যে লাইট আনো, আর ট্রাইপডের মাথা লাগবে আমার হচ্ছে কয়েকটা, তো সেগুলো ওকে বলে দিচ্ছি সব কিছু যাতে কালকে নিয়ে আসে। তো মনে থাকলেই হয়, বাইরে গেলে কারো মনে থাকে না যে বাসায় কি কি নিতে হবে। এই জন্য মাঝে মাঝে এমন হয় যে লিস্ট লিখি, বাট লিস্টই বাসায় ভুলে রেখে যাই যে কি কি লাগবে। তোমাদের কার কার এমন হয় বইল। আর অনেকে আছে একদম সব কিছু মনে রাখতে পারে, আমার কেন জানি না মনে থাকে না, যেটাই মনে করি ওটাই পরে আবার ভুলা যাই। যাই হোক, তো এরপরে খাটের পাশে হচ্ছে আমি আমার মিররটা দিয়ে দিলাম। এই মিররটা আমার অনেক পছন্দের, আর অনেক দিন পরে হচ্ছে মিররটা কেনা হয়েছে। এটার ধরো ড্রিম ছিল আমার অনেক আগে, বাট এখন এসে এটা পূরণ হয়েছে। আসলে তুমি একবার যা আল্লাহর কাছে চাবা মনে মনে, ওইটা কখন না কখন তুমি পাবা, হয়তো বা সাথে সাথে পাবা, নয়তো একটু দেরি করে, কিন্তু পাবা। আমি দেখছি, আমি যা যাই আল্লাহর কাছে আশা করছি সবই পাইছি, বাট একটু দেরি করে। যেমন এমন একটা সংসারের ইচ্ছা ছিল যে আমার সব কিছু থাকবে, আলমারি ভর্তি কাপড় চোপড় থাকবে, আলমারি থাকবে, খাট থাকবে বড়, তারপরে হচ্ছে বড় বাসা থাকবে, ডাইনিং টেবিল থাকবে, সোফা থাকবে, ফ্রিজ থাকবে বড় একটা। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কিন্তু সবই হয়েছে। হ্যাঁ, অবশ্যই অনেক পরিশ্রম করতে হয়েছে, এগুলা এমনি এমনি বাসায় উড়ে আসে না। এখনও পরিশ্রম করতেছি প্রতিনিয়ত সংসারটাকে সাজানোর জন্য বা এইভাবেই ধরে রাখার জন্য। আমাদের অনেক খরচ প্রতি মাসে। আমাদের বাসা তো দেখো তোমরা, আমাদের বাসা ভাড়াই অনেক টাকা। তাও আলহামদুলিল্লাহ বাসাটা অনেক বেশি সুন্দর। পরিশ্রম করলেও ভালো একটা বাসায় থাকি, এটাই শান্তি আসলে। এটাই দিন শেষে যখন ঘুমাই তখনও শান্তি লাগে। কারণ তোমরা সবাই আমাদের বাসাটা অনেক পছন্দ করো, আর যেহেতু আমরা হচ্ছে ডেইলি লাইফস্টাইল ভ্লগ করি, তো বাসাটা সুন্দর থাকা অনেক বেশি জরুরি। কারণ যেহেতু বাসায় তোমরা হচ্ছে দেখো, তাই বাসাটা যদি অন্যরকম থাকে তাহলে ভালো লাগে না। এই জন্য কিন্তু আমি সুন্দর একটা বাসায় থাকি, আর নিজেদেরও ভালো লাগে। ভাই দিন শেষে নিজের বাসা নিজের বাসায়, তো তুমি যখন দিন শেষে বাসায় আসবা, বাসাটা একটু গোছানো পরিপাটি সুন্দর থাকলে তোমার অবশ্যই ভালো লাগবে। তো এরপরে দেখো আমি হচ্ছে এই যে চুড়ির আলনাটা দিয়ে দিলাম এখানে। তো ফার্স্টে চুড়ির আলনাটা ফার্স্টে দিছি, তারপরে দিছি ওয়ার্ড্রোব, পরে আবার ওয়ার্ড্রোবটা ঘুরাই দিলাম, ওয়ার্ড্রোবটা ওই পাশে দিলাম, কারণ এভাবে ভালো লাগতেছিল না তাই। আর তার পাশে হচ্ছে চুড়ির আলনাটা দিলাম। তো এইভাবে অনেক বেশি ভালো লাগতেছিল দেওয়ার পরে। তো ভাইয়া এখানে দেখতেছিল কোনটা কি করা যায়, ভাইয়া মনে হয় মাথায় হাত দিয়ে ভাবতেছিল যে কোনটা কি বুদ্ধি দিবে সেটা দেখতেছে। দেখো দুলাভাই, সে হচ্ছে আমার ননাসের হাজবেন্ড, সে অনেক সুইট পারসন মাশাল্লাহ। বড় ভাই নাই, বাট তার জন্য আর আমার ভাসুরের জন্য আমার প্রতিনিয়ত ফিল হয় যে না, আমার বড় ভাই আছে। আমার ভাসুর অনেক ভালো মানুষ।
আল্লাহ সবাইকে ভালো রাখুক। তো এরপরে হচ্ছে বাবুর চেয়ারটা এখানে দিছিলাম, পরে দেখলাম না ভাল লাগতেছে না। আজকে যে কতবার কত কিছু এখানেরটা ওইখানে নিছি, ওইখানেরটা ওইখানে নিছি, সেটা মানে পরেই দেখতে পারবা তোমরা ফুল ডেকোরেশন করার পরে। এরপরে এই চেয়ারটা এখানে এনে দিলাম, বাবুর চেয়ারটা রুম থেকে সরাই ফেললাম। তারপর একটা সিঙ্গেল সোফাও আবার এনে দিব এখানে। তো আস্তে আস্তে আর কি গোছাইতে গোছাইতেই সবার বুদ্ধি হয়েছে যে কি করব না করবা। ডোরেমনটাকে হচ্ছে রাজ কিভাবে কোলে না একটু দেখো, দেখলে তোমরাও হাসবা। ও রাজ যেমন একদম মোটু মোটু, রাজের ডোরেমনটাও একদম মোটু মোটু। তো এটার আবার ক্যামেরার সামনে যেটা কত ফাইজলামি করে এটা আমি পরে দেখলাম। তো এই রুমটা দেখো এখন কত বড় লাগতেছে। তো আমি হচ্ছে নতুন একটা কমফোর্টার নিয়ে আসছি, যেটা আজকে খাটে বিছাই দিব। তো নতুন নতুন কমফোর্টার দেখো, তোমরা কমেন্ট করো যে আপু এগুলো কই থেকে নাও। তো তোমাদের জন্য স্ক্রিনে তাদের নাম্বারটা আমি দিয়ে দিলাম, তোমরা চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদের থেকে কমফোর্টার সেট, বিছানার চাদর এগুলো নিতে পারো। আমার নতুন নতুন বিছানার চাদর বিছাইতে অনেক বেশি ভালো লাগে, আর আমি মনে করি যে এটা 99% মেয়েদেরই ভালো লাগে। তো এখন হচ্ছে আমি নিজেই করতেছি কাজ, যেহেতু আন্টি ওই পাশে কাজ করতেছে, আমরা সব কিছু রুম থেকে বের করছি, সব ময়লা ঝাড়ু টাড়ু দিতেছে, তাই নিজেই হচ্ছে বিছানাটা ঠিক করতেছি। আর আমরা সবাই মিলে এখানে কথা বলতেছিলাম কি নিয়ে জানো। আর এই কমফোর্টার সেটটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, আমি যেটা এখন বিছাইতেছি। তো ওই নাম্বারটাই কিন্তু হোয়াটসঅ্যাপ করে তোমরা সরাসরি তাদের থেকে নিতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে নিতে চাও, সেটা হচ্ছে রেনোমাস কালেকশন, সেখানে যে তোমরা নিতে পারো। আই থিঙ্ক হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে নিলেই বেশি ভালো। আর আজকেটা আমার অনেক পছন্দ হয়েছে। আর এই শীতে দেখবা আমি সবসময় কমফোর্টার সেটই ব্যবহার করি, কারণ যেহেতু কমফোর্টারের সাথে হচ্ছে বিছানার চাদর ম্যাচিং থাকে। আমার অনেক বেশি ভালো লাগে যে আমার বেডে যা যা থাকবে, যত বালিশ থাকবে সবগুলো ম্যাচিং থাকবে। তো এখন সুন্দরভাবে এটা বিছাই নিব। আর চাদরগুলো এত বড় বড় হয় আর কোয়ালিটি এত ভালো যে দেখো আমাদের কিং সাইজ বেডে একদম পারফেক্টলি হয়ে যায়। আর আমাদের বেড কিন্তু অনেক বেশি উঁচু, কারণ আমাদের ম্যাট্রেস কত উঁচু এটা তো দেখতেছো। এই খাটে যারা আসে, আমাদের বাইরে থেকে আমাদের বাসায় আসে, তারা বসতে পারে না, কোমরে ব্যথা পায় বা হচ্ছে অস্বস্তি হয়। বাট আমাদের এটা ঘুমাইতে ঘুমাইতে এমন একটা অভ্যাস হয়েছে। আর ইরফান কিভাবে লাফ দিয়ে নামলো দেখো, ইচ্ছাই কি আমি ওদের বান্দর ডাকি, দেখছো ওরা অনেক ফাজিল। তো এই যে বিছানাটা গোছানো শেষ, আমার রুমটা মনে হচ্ছে যে এখন পরিপাটি লাগতেছে, একদম পারফেক্ট লাগতেছে। তো এখন হচ্ছে এখানে আলিশার কোলবালিশটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে একটা কি বলে এটারে, গাজর, আমি খরগোশ বলতে গেছিলাম। আর সব আধোয়া যে বিছানা চাদর এগুলো সব আন্টির কাছে দিয়ে দিলাম, কালকে খালা আসলে আন্টি হচ্ছে খালাকে দিয়ে ধোয়াই নিবে। তো ড্রেসিং টেবিলটা শুধুমাত্র আজকে আমি গোছাবো না, কারণ আমার অনেক টায়ার্ড লাগতেছে। আজকে এই ভয়েস ওভার দিয়ে আমি শুয়ে পড়বো, কালকে আবার শ্যুট আসছে, তো অন্য একদিন হচ্ছে ড্রেসিং টেবিল গোছাবো। আলমারির অর্ধেক কাপড় চোপড় আজকে খালাকে দিয়ে গোছায় রাখছি, বাকিটা আবার কালকে বা পরশুদিন গোছায় রাখবো, একদিন একদিন করে। তো এই যে রুমটা দেখতেছো তোমরা, এই রুম ডেকোরেশন এমনই রাখছি। আমাদের রুম গোছানো শেষ। রুমের নতুন ডেকোরেশন তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি একটু পরে পুরো রুমটা দেখাচ্ছি। এই পাশটা এখনো গোছানো হয় নাই। তো এখন হচ্ছে তোমাদের ভাইয়া এখানে অ্যাকোয়ারিয়াম ক্লিন করতেছে। অ্যাকোয়ারিয়ামটা অন্য জায়গায় নিব, তোমার ইচ্ছা। হ্যাঁ এখন সবকিছু আমার ইচ্ছা। থ্যাংক ইউ। তুমি বলো এখন রুমটা কেমন হয়েছে? ঠিক আছে না আগের চেয়ে? এখন এই যে রুমটা কত বড় তোমরা একটু দেখো, এই যে ওয়াও, বেডটা এখন অন্যরকম সুন্দর লাগতেছে। তারপর এদিকে কত স্পেস দেখো, আমি তোমাদেরকে দেখাই। ড্রেসিং টেবিলটা এখন আমি গোছাইতে পারি না, এগুলো দেখো না। এই যে দেখো রুমে কত স্পেস, আমাদের রুম কিন্তু অনেক বড়। এক একটা বেড দেখতেছো, একটা বেডরুমে নর্মালি মানুষ একটা আলমারি রাখতে পারে না। আর আমাদের একটা কিং সাইজ বেড, 4 পাটের একটা আলমারি, 2 পাটের একটা আলমারি, ড্রেসিং টেবিল, তারপর হচ্ছে ছোট্ট একটা ওয়ার্ড্রোব, একটা চুরির আলনা। আলনাটাও কিন্তু অনেক বড়, এটা কিন্তু একটা বুক সেলফ, যেটা আমি আলনা হচ্ছে করে নিছি, এটা কাস্টমাইজ করে এটা আমি বানাই নিছি। এটা কিন্তু অনেক বড়, হাইটটা কিন্তু মোটামুটি ভালোই, 4 ফিটের মতো। তারপরে এইখানে আবার একটা, এখানে একটা দিব, সোফা দিব, পরে কিনে এনে দিব ইনশাল্লাহ আস্তে আস্তে। আর এখানে হচ্ছে একটা চেয়ার দিয়ে দিছি আপাতত। আর এই যে খাটের পাশে দেখো এই মিররটা দিয়ে দিছি, এই যে একমাত্র আমাদের বাসার আস্ত না, আমাদের বেডরুমের আস্ত মিরর এইটাই, বাকি 3টাই হচ্ছে ভাঙা। তো আস্ত হচ্ছে এটা। আর এই সাইডটা এখন আমি ডেকোরেশন করতে পারি না, এখানে সবকিছু এলোমেলো হয়ে গেছে, এটা আমি পরে করে তোমাদেরকে দেখাবো। তো বুঝো আমাদের বেডরুম কত বড়, আর ওয়াশরুম পুরাই এক পাশে। এই যে বেডরুমটা কিন্তু বিশাল, আর যেটা এখনই বোঝা যাচ্ছে, এতদিন বোঝা যায় নাই মাঝখানে খাটটা দেওয়ার জন্য। তোমরাও বলছিলা যে হ্যাঁ আপু, আমি একটা ব্লগে বলছিলাম যে এটা চেঞ্জ করবো কিনা, তোমরা কমেন্ট করে জানো। বলছিলাম অনেকেই যে হ্যাঁ আপু চেঞ্জ করো, এই জন্যই হচ্ছে চেঞ্জ করা। আর আমারও এটা ইচ্ছা ছিল
বাট তোমাদের ভাই আগে শুনে নাই, এখন তো আমার সব কথাই শুনে, তাই আমাকে ডেকোরেশনটা চেঞ্জ করতে দিল। তো আজকের মতো হচ্ছে এই ব্লগটা এখানেই শেষ করতেছি। আমরা বাসায় আর কি কি কাজ করব সবকিছু তোমরা নেক্সট ব্লগে মানে রাতের ব্লগে দেখতে পারবা। সো আহাদ ভাই, আমি খালি সৈয়দ ফ্যামিলি বলতে চাই, আহাদ ভাই ইউটিউব চ্যানেলে ঠিক রাত 9টায়। তো অবশ্যই সবাই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবা। আর এখন হচ্ছে আপাতত রুমের ডেকোরেশন তো সব দেখলা, আবার নেক্সট ব্লগে পুরোটা তোমাদের আমি দেখাবো যে আরো ড্রয়িং রুমে কাজ আসছে, তারপরে একুরিয়াম সেট করব, সবকিছু তোমরা দেখতে পারবা আহাদ ভাইতে। এবং বাইরে আমরা কি কি করছি আজকে ব্লগে কিন্তু তোমরা কিছুই দেখো নাই, সেগুলো সবকিছু দেখতে পারবা আহাদ ভাইতে। তো অবশ্যই আহাদ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা প্রতিদিন, কারণ আমাদের এই ব্লগের পরের অংশ কিন্তু আহাদ ভাইতে থাকবে। না দেখে যদি এখানে এসে আপুকে প্রশ্ন করো, আপু কিন্তু অ্যান্সার দিতে পারবো না, কারণ সবকিছু ডিটেলস এখানে দেওয়া থাকবে। তো অবশ্যই রাতের জন্য ওয়েট করো। এখনকার মতো এই ব্লগটা শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।